তুলার মতো নরম তুলতুলে এই পিঠাটা যাকেই খাওয়াবেন খেয়ে কেউ বুঝতেই পারবে না এটা পিঠা খাচ্ছি না অন্য কিছু। পিঠাগুলো খেতে এতটাই বেশি মজার লাগে যে মাসে 2-3 বার বানানোর আবদার থাকে। একটা পিঠা কেটে দেখাচ্ছি পিঠাগুলো কতটা সফট নরম তুলতুলে হয়েছে। এই পিঠাটা একবার যাকে খাওয়াবেন এর স্বাদ কখনো ভুলতে পারবে না। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। কে কোথা থেকে দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন। একটা মিক্সিং বলে 2টো ডিম দিয়ে দিয়েছি। এবার এই ডিম দুটোকে একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। ডিম দুটোকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। এলাচের বীজটাকে খুব ভালো করে গুঁড়ো করে তারপর এর ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য নুন দিয়ে দিচ্ছি। এবার 1/3 কাপ পরিমাণে সুজি দিয়ে দিচ্ছি। সুজিটাকে প্রথমে ভালো করে মিশিয়ে নেব। একসাথে বেশি পরিমাণে সুজি দেওয়া যাবে না, সুজির ব্যাটারটা অনেকটাই পাতলা আছে, তাই এখানে আরো কিছুটা পরিমাণে সুজি দিয়ে দিচ্ছি। ডিমের সাইজ যদি ছোট বড় থাকে তাহলে সুজি এখানে কম বেশি লাগতে পারে। আমি এখানে 1/2 কাপের থেকে একটু কম পরিমাণে সুজি ব্যবহার করেছি। আমি এখানে ছোট দানা সুজিটা ব্যবহার করেছি, মোটা দানা সুজি ব্যবহার না করাটাই ভালো। আর পিঠার ব্যাটারটা ঠিক এরকম করে তৈরি করে নিতে হবে। এবার এটাকে ঢাকা দিয়ে সাইডে রেখে দেবো 5 মিনিটের মতো। আমি এখানে দুধ নিয়েছি প্রায় 1 লিটারের মতো। এই দুধটাকে আগে থেকে জাল করে নিয়েছিলাম, এখন আর বেশি সময় জাল করতে হবে না। এর ভিতরে চিনি, এলাচ আর সামান্য নুন দিয়ে দিচ্ছি। চিনির পরিমাণটা নিজেদের পছন্দ মতো দিতে পারেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। চিনির পরিবর্তে এখানে খেজুরের গুড়টাও ব্যবহার করতে পারেন। দুধে বলক চলে এসেছে, এদিকে চিনিটাও গলে গেছে। দুধটা বেশি ঘন করে জাল করা যাবে না, দুধটাকে এরকম পাতলা করে রাখতে হবে। দুধটা জাল করা হয়ে গেছে, এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিটের মতো সুজির ব্যাটারটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। সুজিটা সফট হয়ে গেছে আর ব্যাটারটা ঠিক এরকম ঘন হয়েছে। ব্যাটারটাকে বেশি ঘন করা যাবে না, পিঠার ব্যাটার যদি বেশি ঘন হয় তাহলে কিন্তু পিঠাগুলো শক্ত হয়ে যাবে। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা হালকা গরম হয়ে গেছে। এবার চামচ দিয়ে পিঠার ব্যাটারটাকে এভাবে দিয়ে দেবো। এই পিঠাগুলো ভাজার সময় তেলটাকে বেশি গরম করা যাবে না, তেলটা যদি বেশি গরম হয়ে যায় পিঠাগুলো দেওয়ার সাথে সাথে উপর দিয়ে কালার চলে আসবে, ভিতরে কাঁচা থাকবে, ঠিক মতো ভাজা হবে না আর এই পিঠাগুলো শক্ত হয়ে যাবে। এবার এই পিঠাগুলোকে হালকা কালার করে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। পিঠাগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তুলে নেব। এবার এই পিঠাগুলো গরম থাকা অবস্থায় গরম দুধের ভিতরে দিয়ে দেব আর এটাকে ভালো করে মিশিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। প্রথম ব্যাচের পিঠাগুলো ভাজা হয়ে যাওয়ার পর দ্বিতীয় ব্যাচের পিঠাগুলো ভাজার আগে তেলটাকে হালকা ঠান্ডা করে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে তারপর পিঠাগুলো কিন্তু ভেজে নিতে হবে। এবার ঢাকনা খুলে দেখাচ্ছি দুধে ভিজে পিঠাগুলো ডবল হয়ে গেছে, দেখে মনে হচ্ছে এক একটা রসগোল্লা। সুজি দিয়েও যে এতটা সহজে এতটা নরম তুলতুলে মজাদার রসবড়া পিঠা বানানো যায়, না খেলে কেউ বিশ্বাসই করতে পারবেন না। আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন। আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, ট্রাই করে জানাবেন কেমন হলো। এই পিঠাটা বানিয়ে যাকেই খাওয়াবেন আপনার প্রশংসা করতে বাধ্য হবে আর রেসিপিটা জানতে চাইবে। এবার একটা পিঠা কেটে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে। যাকেই খাওয়াবেন মুখে দেওয়া মাত্রই বলবে এটা পিঠা না রসগোল্লা, খেতে এতটা বেশি মজার হয়।